শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো সকাল সকাল ধান বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি ভাতটা রান্না করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম সবজি আর মশলা টশলা সব কিছু করে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বললাম যে মানে তরকারিটা রান্না করে নিতে। আর এইদিকে আমি ধানটা সেদ্ধ করে নিই, কারণ এক হাঁড়ি না, রাত্রে করে এক হাঁড়ি করেছি আর এক হাঁড়ি রয়েছে, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে। একা একা কিন্তু হাঁড়িটা নামানো যায় না, খুব কষ্ট হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি এখন সকালবেলা আর একটা হাঁড়ি ধান সিদ্ধ করে নিচ্ছি। আর ঘরে কিন্তু চালও নেই, চালও প্রায় ফুরিয়ে আসছে। আর চলে আসলাম এদিকে। দেখো তোমাদের দাদাভাই মানে মেয়ে অল্প ক্যামেরাটা ধরে দিচ্ছে, তো এদিকে অল্প বললাম যে দেখি রান্না করছে, অল্প দেখুক সবাই। তো দেখো তোমাদের দাদাভাই তরকারি রান্না করছে। আর এগুলো কিন্তু গ্যাস টে সব কিছু আমাকে আবার মুছে আমাকে রান্না করতে হবে, কারণ আমি তো নিরামিষই, এখনও খাওয়া শেষ হয়নি। তাই জন্য তো পরে আমি রান্না করব। শুধু ভাত রান্না করেছি, আলাদা মতো রান্না করে রেখে দিয়েছি। পরে আমি সবজি একটা কিছু একটা বানাতে হবে, তারপর খেতে হবে। আর এদিকে রান্না করছে মাছ, ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করছে। আর সবজি টবজি কেটে মশলা টশলা সব কিছু করে দিয়ে তারপর কিন্তু আমি ধানটা বসিয়ে দিলাম। ধানটাও প্রায় হয়ে আসছে, তো দেখেইছো জাল উঠে গেছে। তারপরে এখন তো ছোটো দিনের বেলা, মানে অনেক সময় রোদ্র কিন্তু থাকে না, তার এই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম। পাঙাশ মাছ নিয়ে আসলো তোমাদের দাদাভাই। তো বন্ধুরা দেখো আমাকে পাগলি হয়ে গেছি আমি। তো ধানগুলো অল্প নাড়াচাড়া করে আসলাম, আর এদিকে খুব হাওয়া দিচ্ছিল। তো তো সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি ভাতটা আগেই রান্না করে নিয়েছিলাম। রান্না করে তারপর মাছের তরকারির জন্য মশলা টশলা সব কিছু রেডি করে দিয়ে আর ধানটাও বসিয়ে দিয়েছিলাম। কালকে রাত্রে এক হাঁড়ি করেছি আর সকালবেলা আর একটা হাঁড়ি করেছি, কারণ সবাই ঘুমিয়ে গেছে, একা একা নামাতে পারছিলাম না। তাই জন্য কিন্তু সকালবেলা আর এক হাঁড়ি ধান সিদ্ধ করা হলো। আর ধানগুলোর উপর নেড়ে আসলাম। দেখো পাগলি হয়ে গেলাম, কারণ খুব হাওয়া হচ্ছে তাই জন্য। আর এখন আমি লাউ শাক রান্না করছি, কারণ এই গ্যাসের মধ্যে কিন্তু মাছ রান্না করা হয়েছে। এখন গ্যাসটা আমি ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এই যে দেখো আমি লাউ শাক বসিয়ে দিয়েছি, কারণ আমার খুব এখন খিদে লেগেছে, কারণ এখন আমি খাইনি। আর তোমাদের দাদাভাই আজকে খেয়ে গেল, সকাল সকাল মাছ নিয়ে আসলো, বললো মানে রাত্রে খাইনি বলে, তাই জন্য কিন্তু ওই যে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করলাম। কী যে রান্না করলাম হয়তো যাই না, মেয়ে ক্যামেরা করছিল অল্প, কি উঠিয়েছে না উঠিয়েছে তাও বুঝতে পারছি না। পাঙাশ মাছ নিয়ে আসছিলো আর বেগুন আলু আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছি, বা সেরকমই রান্না করা হয়েছে ওদের জন্য। আর এখন আমি লাউ শাক রান্না করছি, তো দেখতেই পাচ্ছ এই দেখো লাউ শাক। তো লাউ শাকটা রান্না করে নিই, রান্না করে অল্প ভাত খাবো। আর খাওয়া দাওয়া করে কিন্তু আমাকে ধান নাড়াচাড়াই করতে হবে আজকে সারাদিন, কারণ ধানগুলো রোদ্রে দিয়েছি, একটু দূরেই দিয়েছি, বারবার যেতে হচ্ছে। আর খুব একটা হাওয়া দিয়েছে, আর মানে বস্তার যে চটটা রয়েছে চটের মধ্যে দিয়েছি, তো চটটা কী হয় বারবার না জমা হয়ে যাচ্ছে, কী আর বলবো। তো যাই হোক, তো অল্প এই দেখো লাউ শাকটা না প্রায় হয়েই আসছে, তো দেখাও যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখালে হয়তো দেখতে পেতে। তো যাই হোক, তো লাউ শাকটা কোনো রকম হবে, বা লাউ শাক আমি যেরকম খুঁজছি সেরকম খেয়ে ফেলতে পারি। পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু রান্না করছি লাউ শাকটা, আর কোনো কিছু আমার জন্য আর বানাচ্ছি না, এরকমই আমার রান্না। আর ওদের জন্য তো একবারে রান্না করে রেখে দিয়েছি মাছের তরকারি, বাস ওদের চলবে, মানে সকাল দুপুর হয়ে যাবে। আবার রাত্রে রুটি টুটি কিছু একটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আর কী করবো বন্ধুরা, জানো না আজকে মানে কাজের এতটা চাপ পড়ে গেল, কী আর বলবো। ওখানে কিছু উঠানের মধ্যে কিছুটা ধান রয়েছিল, তো ওই ধানগুলো আমি অল্প ঝেড়ে তারপর হাঁড়িতে রেখে দিয়েছি। কারণ কি বলতো, কারণ আরও 2 হাঁড়ি হবে ধান, শুকাতে মানে ভিজাতে হবে, সেদ্ধও করতে হবে। আর এদিকে দেখো গোয়ালিঘর মানে ওই যে বাইরের সাইডটা পরিষ্কার করা হয়নি, কারণ ধান সিদ্ধর জন্য না একটু মানে সব কিছু একটা এলোমেলো ভাব হয়ে গেল, সব কিছু এলোমেলো হয়ে গেল। তো এইদিকে গরুর জায়গাটা পরিষ্কার করবো, গোয়ালিঘরটা পরিষ্কার করবো। আর কি বলবো, পুজোও দেইনি, পুজোটাও দিতে হবে, তো পুজোটাও সেরে নেব, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আরও 2 হাঁড়ি ধান ভিজাবো, সেদ্ধ করতে হবে, কারণ কি বলতো পরে রৌদ্রুও থাকবে না, আর বাড়িতে রৌদ্রু লাগে না, একটু দূরে দিয়ে আসতে হয়, তাই জন্য। আর এই দেখো আমার উনুনটা কি সুন্দর এখন শুকিয়ে আছে, দেখেছো খুব সুন্দর হয়েছে, এখন দেখো শুকিয়ে আছে। তো কিছুদিন পর আরও জমজমাটি ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে। তো এখন ঠান্ডার দিন, তো এই উনুনটা মানে যেখানে সেখানে নিয়ে আমরা পিকনিক খেতে পারবো, এটার মধ্যে রান্না করব। যাই হোক, তো উনুনের মধ্যে তো আর কোনো কিছু ছোঁয়াছুটি লাগে না, কারণ গোবর মাটি দিয়ে লেপলে কিন্তু হয়ে যায়। তো এটার মধ্যে পিকনিক খাওয়া হবে, তো লেপে মুছে রেখেছি, পরে একদিন পিকনিক খাবো। দিঘির পাড়ে যাবো, যাই মানে ছোটো ছোটো হাঁড়ি কড়াই সব কিছু নিয়ে ওখানে গিয়ে একটা পিকনিক খাওয়া হবে, তোমাদের সঙ্গেও শেয়ার করবো, তোমরাও কিন্তু দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কেমন। দেখো বা হাতের নাচতেই পারছি না, দেখতে পাচ্ছ। তো জমজমাটি ব্লগ কিন্তু আসবে, কিন্তু একটু ফাঁকা হয়ে নেই, কারণ আজকে ওই যে ধানগুলো যে কাটা হয়েছে ওগুলো কিন্তু শুকিয়ে গেছে, আটিও বান্ধা শেষ। তো ওগুলো আজকে ট্রলি দিয়ে নিয়ে আসবে বাড়িতে, মানে গাড়ি দিয়ে নিয়ে আসবে বাড়িতে, ওগুলো গুছাতে হবে। আর
2 দিন, আজকে 2 হাঁড়ি ধান সিদ্ধ করলাম, কালকেও 2 হাঁড়ি করবো, পরশু দিনকেও 2 হাঁড়ি করবো, তাহলে আমার ধান সিদ্ধ ভেজালটা শেষ হয়ে যাবে। তারপর মানে পৌষ মাস চলে আসলে তো অগ্রাণ পৌষ মাস চলে আসলে তো একদমই রৌদ্র থাকে না বাড়িতে, জানো তো রৌদ্র থাকে না বলে তাই জন্য আগে থেকে সিদ্ধ করে ফেলবো। তো যাই হোক একটু কষ্ট হবে। আর এদিকে বিড়ি কাজটাও তো রয়েছে, তোমরা তো জানোই, কী আর করবো, ওই আর কি সংসারের যা কাজ থাকে আর কি, সবার মধ্যেই তো এরকমই কাজ থাকে না। ওই যে ধানের সময় চলে আসলো, এখন ধান গাড়া, আলু গাড়া, মটর গাড়া, মানে মটরশুঁটি আর কি, বিনস সব কিছু সবজি টবজি লাগাবে। এখন কিন্তু কাজের একটা খুব পরিমাণে একটা চাপ পড়ে গেছে। আর আমারও একটা কাজের চাপ পড়ে গেলো, কারণ ধানগুলো নিয়ে আসবো, ওই ধানগুলো উঠানে মানে গুছিয়ে রাখতে হবে। তারপর ধানগুলো যখন মেশিন দিয়ে মানে মানে নিবে আর কি, ডাঙাবে, তখন ওগুলো কিন্তু আবার ঝেড়ে টেরে নিতে হবে, বস্তায় ভরে রাখতে হবে। তো অনেকটাই কাজের কিন্তু চাপ আছে এখন। তো এখন ব্লগ ভিডিওটা খুব কাজের চাপের মধ্যে যাবে, তাই জন্য কিন্তু একদমই সময় পাচ্ছি না। কালকে তো বিড়ি জমা দিয়ে আসলাম, তাই মানে ব্লগটা ছোট্ট করে তোমাদের সঙ্গে অল্পটুকু শেয়ার করেছি। কী আর করবো, শেয়ার করতে পারছিলাম না ভালোভাবে। আর আগের দিন বিড়ি উঠে গেছে, তো বিড়ি ব্লগ করিনি, শরীরটা ভালো ছিল না। এখনও তো গলা কণ্ঠস্বরটা বুঝতেই পারছো তোমরা, এতটাও ভালো না গলার কণ্ঠস্বর। তো এই দেখো আবার পড়ে যাচ্ছে, তাই দেখো লাউ শাক হয়ে গেছে। তো এখন আমি অল্পটুকু ভাত খাবো, ভাত খেয়ে তারপর ধানগুলো তো নাড়াচাড়া করতে হবে। আর খুব হাওয়া হচ্ছে, ধান নেড়ে চেড়ে মানে রাখাই যাচ্ছে না, মানে শুকিয়ে যাচ্ছে, বারবার শুকিয়ে যাচ্ছে, মানে উপরটা শুকিয়ে যাচ্ছে, খুব হাওয়া আর কি। তো যাই হোক, তো ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না, সবাই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর অবশ্যই কিন্তু ভালো ভালো কমেন্ট করো। আর যারা ভিডিও দেখছো কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করছো না, আর একটা লাইক করতে ভুলে যাচ্ছ কেন জানি না। আর ভিডিও অনেকে আমার চ্যানেলে নতুন আসছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইবারটা করে দিচ্ছ না, সাবস্ক্রাইবারটা অবশ্যই করে দিবে। আর আজকে দেখো এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, খুব কষ্টসৃষ্ট করে কিন্তু ভিডিও বানাই, একদমই কিন্তু সময় পাই না, কাজ করে করে যে ভিডিও বানাবো তো সেরকম সময়টাও হচ্ছে না। আর স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে কিন্তু মানে ভিডিও বানানো যায় না, কেউ একজন ক্যামেরাটা ধরে দিলে মানে মোবাইলটা ধরে দিলে ভালো হয়, তাই না? তাহলে কিন্তু ভিডিওটা ভালো হয়, দেখতেও ভালো হয়, কাজগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে উঠে আর কি। আর এই একভাবে মোবাইল ক্যামেরা মানে স্ট্যান্ডের মধ্যে ফিটিং করে কিন্তু হয় না, তাই না? তো দেখো খুব হাওয়া হচ্ছে, তো কী আর বলবো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে। তো যাই হোক, আমি অল্প খাওয়া দাওয়া করিনি, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। আর সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। সবাই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অবশ্যই একটু ভালোবাসা দাও তোমরা, তোমাদের ভালোবাসাই সব কিছু। তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনো কিছুই করতে পারবো না, এগিয়েও যেতে পারবো না। অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, কেমন? তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। বাই বন্ধুরা, লাভ ইউ সবাইকে।